হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সঞ্চিতার লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। তো টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজ যাচ্ছি মামাবাড়িতে। মামাবাড়ি কেন যাচ্ছি, কী জন্যে যাচ্ছি, তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে শেষ অবধি। তবুও বলে দিই, একটা কাজে যাচ্ছি, বিশেষ কাজে। তো কী কাজে যাচ্ছি সেটার জন্য তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, তবেই বুঝতে পারবে। তো অনেক দিন মামাবাড়ি যাইনি, আমিও মামাবাড়ি যাচ্ছি, কাজও আছে তাই চলে গেলাম মামাবাড়িতে। এখনও অবধি যাইনি, রাস্তায় আছি। তো আমি একা যাচ্ছি না, আমি যাচ্ছি বাবা, মা, দাদা, বৌদি, তান্না, আমার দিদি। তান্না মানে আমার ভাইপো। তো আপাতত তান্না আর দাদা বৌদি এখন নেই, আমি, মা, বাবা, দিদি যাচ্ছিলাম। তারপর তো আমরা পৌঁছেও গেলাম। তো কি ভাবলে এটা আমরা মামা বাড়িতে পৌঁছে গেলাম? না না, এটা আমার মামা বাড়ি নয়, এটা আমাদের নিজেরই বাড়ি। আমাদের দুটো বাড়ি। তো আমাদের দুটো বাড়ি কেন, তার গল্পটা একদিন পরের ভিডিওতে শেয়ার করব। তো তার জন্য একটা ব্লগ আসবে, তোমরা দেখতে পাবে। তো আমরা এখানে থাকি না, আমরা থাকি গ্রামের বাড়িতে। ওখানে দাদা বৌদি তান্না থাকে। আমাদের একটা ছোট্ট মতো ব্যবসা আছে, ওই জন্য ওরা ওখানে থাকে, আমরা বাড়িতে থাকি। ওরাও আসে, আমরা ওখানে মাঝে সাঝে যাই। তো যেহেতু সব সময় যাই না, আমাকে দেখে তান্না তো খুব খুশি হলো, যেহেতু তার পিসিমণি এসছে। ওটাই আমার ভাইপো, যে দরজা খুলে দিল, যে তোমাদের হাই বললো, ওটাই আমার ভাইপো। ও মোটেও হাই বলবে না, খুব লজ্জা পাচ্ছিল, অনেক করে বলতে ও তোমাদেরকে হাই বললো। তারপরেও আমাকে জিজ্ঞেস করছে, পিসিমণি ঠাম্মা আসেনি? আমি বলছি হ্যাঁ, ঠাম্মা তো এসছে, ঠাম্মা নিচে আছে। তারপরে আমি চলে এসেছি, আমি আর নিচে থাকিনি অনেকক্ষণ। তারপরে চলে এলাম। তো ফোন নিয়ে বসে পড়লাম। আমি বৌদিকে বললাম, বৌদি তাড়াতাড়ি নাও, দেরি হচ্ছে, অনেকটা যেতে হবে। বৌদিও রেডি হয়ে যাচ্ছিল, ওকেও রেডি করে নিচ্ছিল। তারপরে মা আর দিদি তো নিচে ছিল, তাই এতক্ষণ নিচে দাঁড়ানো যায়, তাই মা আর দিদিও ওপরে চলে এলো। দিদিও চলে এলো আর মাও তারপরে চলে এলো। মাকে দেখে তো তার না বহুত খুশি, যেহেতু তার ঠাম্মাকে দেখেছে। ঠাম্মাকে সত্যি অনেক ভালোবাসে। তারপর ওকে বৌদি রেডি করিয়ে নিচ্ছে। ও তো প্রচুর ফোন দেখতে ব্যস্ত। ওকে আমি বারবার বলছি তাড়াতাড়ি রেডিও হয়নি বলে আমি ফোনটা ওর কাছ থেকে নিয়েছি। নিতেও খুব রেগে গেছে আমার উপর, যে আমার কাছ থেকে পিসিমণি কেনই ফোন নিল। তো ঠাম্মা ছিল বলেও কিচ্ছু বলেনি, না তো ফোনটা কেড়ে নিত। তারপরে ওকে রেডি করে নিয়ে আমরা সবাই নিচে নেমে গেলাম। নিচে নেমে গাড়ি এসেছিলো, একটা বাস এসেছিলো, বাসে উঠে পড়লাম। তো বাসে উঠে দেখেছো তো কি ভিড়, বসার সিটই আমরা পাইনি। আমি দাঁড়িয়েছি, আমার পাশে দিদি, আর পেছনে বাবা ছিল। আমরা সত্যি বসার সিট পাইনি, সারা রাস্তা, পুরো রাস্তাটা দাঁড়িয়ে গেছি। তারপরে ওখানে চলে গেছি গঙ্গাধরপুর ব্রিজ, ওটা বলা হয়। গঙ্গাধরপুর ব্রিজে চলে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার নেমে যাব। নেমে গিয়ে আমরা ওখানে একটা খাওয়ার দোকান ছিল, ওখানে চলে গেছি কিছু খাওয়ার কিনতে। কারণ সন্ধেবেলায় কিচ্ছু খাওয়া হয়নি আমাদের, তার জন্য একটা খাওয়ার কিনতে গেছি। খাওয়ার টাওয়ার কিনে নিয়ে ওখানে তারপরে চলে গেলাম মিষ্টি দোকানে। বাবা মিষ্টি কিনে নিল মামাবাড়ি যাওয়ার জন্য, আমরাও একটু কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নিলাম ওখানে। তারপর আবারও ভ্যানে বসলাম, কারণ এখনও অবধি আমরা মামার বাড়িতে পৌঁছাইনি। ভ্যান ধরবো, তারপর আবার মামাবাড়িতে যাব। বাজার থেকে ভ্যান ধরলাম। তো অনেক দিন সত্যি ভ্যানেও বসিনি, ভ্যানে চড়ে অনেক মজাও হলো। সবসময় টোটো চড়ি, যা টোটো হয়েছে, আর ওখানে ভ্যানটা বেশি অ্যাভেলেবেল। টোটো আছে, টোটো অল্প, ভ্যানটা বেশি অ্যাভেলেবেল, তাই ভ্যানে বসে অনেক মজা পেলাম। ভ্যানে বসে তো যাচ্ছি, তারপরে কাছাকাছি চলে এসেছি। এটা হলো আমার মামা বাড়ির ঠাকুরথান। তারপর মামা বাড়িতে ঢুকে গেলাম। মামা বাড়িতে ঢুকে তো বাবার মুখটা দেখেছো, বাবা খুব খুশি, মাও খুব খুশি, আমরা সবাই খুব খুশি। তো এখানেই শেষ করবো, ব্লগটা অনেক বড় হয়ে গেছে। কি কাজে এসেছি পরের ভিডিওতে সেটা তোমরা দেখতে পাবে। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি বাজিয়ে দিও। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।